এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এইচডি লাইভ 24/7-এ। ব্যয়বহুল চিকিৎসার অভাবে থমকে রূপা সাহার জীবন, মুখ্যমন্ত্রী ও সমাজের কাছে সহায়তা কামনা। জটিল স্নায়ুরোগে আক্রান্ত আগরতলা মাস্টারপাড়া এলাকার রূপা সাহা, পাশাপাশি তাঁর হার্টের ভালভেও সমস্যা রয়েছে। দীর্ঘদিন ধরে অসুস্থতার সঙ্গে লড়াই করলেও বাবার মৃত্যুর পর আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারছেন না তিনি। রূপার পরিবারে রয়েছেন শুধু তিনি ও তাঁর মা। বাবার মৃত্যুর পর সংসারের একমাত্র ভরসাও ভেঙে পড়েছে। চিকিৎসার বিপুল ব্যয় বহন করার সামর্থ্য না থাকায় কার্যত থমকে গেছে তাঁর চিকিৎসা। এর আগে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সাহায্যের আবেদন জানিয়েছিলেন। মুখ্যমন্ত্রী তাদের জিবিপি হাসপাতালে চিকিৎসার পরামর্শ দেন। পরে জিবিপি হাসপাতালে চিকিৎসকরা বিভিন্ন ওষুধ লিখে দেন এবং উন্নত চিকিৎসার জন্য একটি বিশেষ ইনজেকশন নেওয়ার পরামর্শ দেন। রূপার মায়ের দাবি, এই ইনজেকশনের দাম প্রায় 1 লক্ষ টাকা, যা তাদের পক্ষে কেনা একেবারেই অসম্ভব। চিকিৎসকদের মতে সময় মতো এই চিকিৎসা করানো না গেলে রূপার পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তবে যদি সময় মতো এই চিকিৎসা করানো যায় তাহলে রূপার সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা প্রায় 99%। কিন্তু অর্থাভাবে সেই চিকিৎসা শুরু করা যাচ্ছে না। এদিকে দিন দিন তার শারীরিক অবস্থা অবনতি হচ্ছে। বর্তমানে তিনি লাঠির সাহায্যে চলাফেরা করছেন। চিকিৎসা না হলে ভবিষ্যতে হাঁটার ক্ষমতাও হারাতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্নাতক রূপা সাহা জানান, অসুস্থতার মধ্যেও তিনি চাকরির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে সুস্থ না হলে স্বাভাবিক জীবনে ফিরে আসা কঠিন হয়ে পড়বে। এই পরিস্থিতিতে রূপা সাহা ও তাঁর মা রাজ্যবাসী, দেশবাসী এবং মুখ্যমন্ত্রীর কাছে পুনরায় আর্থিক ও চিকিৎসা সহায়তার আবেদন জানিয়েছেন, যাতে দ্রুত প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করে রূপাকে সুস্থ জীবনে ফিরিয়ে আনা যায়। আমার নার্ভের সমস্যা, ডাক্তার বলছে সঠিকভাবে চিকিৎসা করলে ঠিক হয়ে যেতে পারবো। এখন বর্তমানে লাঠি দিয়ে হাঁটি, ডাক্তার বলছে সঠিকভাবে চিকিৎসা করলে লাঠি চালিয়ে হাঁটতে পারবো। তো বর্তমানে আমি গ্রাজুয়েশন পাস করে রেখেছি, বিভিন্ন চাকরি ইন্টারভিউ দিচ্ছি, কিন্তু কোনো চাকরি হচ্ছে না। বর্তমানে খুবই খারাপ অবস্থায় আছি, ট্রিটমেন্ট করতে পারছি না। তাই মুখ্যমন্ত্রী সহ রাজ্যবাসীর কাছে আবেদন, আমাদের যাতে একটু আর্থিক সাহায্য করে। আজকে 10-12 বছর যাবত মেয়েটা নিয়ে ভীষণ অসুস্থতা আছে। মেয়েটা নার্ভের প্রবলেমে, ওর চিকিৎসা করতে পারতাছি না। যতক্ষণ তার বাবা ছিল কিছু একটা করছে, এখন তার বাবা মারা গেছে আজকে 1 বছর 8 মাসের মতো। আমি এখন রাজ্যবাসী এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে নিবেদন করছি, যাতে মেয়েরা চিকিৎসার জন্য আর্থিক সাহায্য দিয়ে আমাকে সবাই একটু মেয়েটা প্রাণ বাঁচানোর জন্য সাহায্য করে। ডাক্তার বাবুরা সবাই বলছেন 90% এই অসুস্থতার এখনো আছে ভালো হওয়ার, কিন্তু আর্থিক অভাব অনটনের জন্য আমি কিছুই করতে পারতাছি না। আমি একটা ক্যান দিয়ে একটু চা বিক্রি করে কোনো রকম সংসারটা চলাই নিতে আসি। ব্যুরো রিপোর্ট, এইচডি লাইভ 24/7।